থাকবে। এরপরে যেদিকে অ্যাফেক্টেড সাইট, কি বললাম, যেদিকে অ্যাফেক্টেড সাইট সেই দিকে 45 ডিগ্রি তাকাবে। আমি ধরলাম এর এদিকে অ্যাফেক্টেড সাইট, তাহলে ওর 45 ডিগ্রি তাকালো, ঠিক আছে। আর এই অবস্থায় ও শুয়ে পড়বে, শুয়ে পড়ে এদিকে 45 ডিগ্রি থাকলো। এরকম করে 30 থেকে 60 সেকেন্ড হবে, শুয়ে পড়ে থাকবে যতক্ষণ না ওর ডিজিনেস বা মাথা ঘোরাটা রিজলভ হচ্ছে। হওয়ার পরে এবার 90 ডিগ্রি আনএফেক্টেড সাইড, তাহলে এদিকে 45, এদিকে 45, 90 ডিগ্রি আনএফেক্টেড সাইড। প্রেফারেবলি এর তলে একটা বালিশ থাকলে 10 to 20 ডিগ্রি ফ্লেক্সন হলে ভালো হয়। তাহলে 90 ডিগ্রি আনএফেক্টেড সাইড থাকলো। এভাবে আবার 30 থেকে 60 সেকেন্ড হচ্ছে শুয়ে পড়ে থাকবে যতক্ষণ না ওর ডিজিনেসটা কমবে বা রিজলভ করবে। আরও 45 ডিগ্রি আর একটু করাও, এইভাবে থাকবে কারণ 30 থেকে 60 সেকেন্ড। এইভাবে থাকার পরে ও এই অবস্থায় উঠবে। ওটো ওটা ঝুলিয়ে দাও। এটা হচ্ছে এপ্লিস ম্যানুভার। যদি কারো বিপি করা হয় মানে হয়, তাই এটা করলে সঙ্গে সঙ্গে কমে যাবে। বুঝতে পেরেছো? কারণ সেমি সার্কুলার কেন, ধরো সেমি সার্কুলার কারণ নেই। আমরা যখন প্রথম 45 ডিগ্রি করছি, তাহলে ধরো স্টোন এখানে আছে, তাহলে প্রথম 45 ডিগ্রি করছি, তাহলে স্টোনটা এই ঢুকে গেল। আবার 45 ডিগ্রি করছে, এই চলল, এইভাবে তো স্টোন ওটোলিথটা বেরিয়ে আসবে, ঠিক আছে। এই জন্য এটা করা। এটা এপ্লিস ম্যানুভার যদি কারোর হয় বিপিতে, এটা করলে সঙ্গে সঙ্গে ডিজলভ করে আর হবে না।